আপু আপনার ত্বক তো অনেক গ্লো করছে, আগে থেকে অনেক বেশি হেলদি লাগছে। আপনি কি ব্যবহার করছেন? বা কি স্কিন কেয়ার রুটিন ফলো করছেন? গত কয়েক মাস ধরে আমি এই ধরনের প্রচুর কমেন্ট পাচ্ছিলাম আপনাদের কাছ থেকে। তাই যদি ত্বকে কোনো গ্লো না থেকে থাকে এবং ডালনেস এর সমস্যা থেকে থাকে, তাহলে তা থেকে কিভাবে মুক্তি পেতে পারেন এবং কিভাবে আমার মতো একটা স্কিন কেয়ার রুটিন সাজাতে পারেন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো, আমি সারা বলছি সারাস কোয়েস্ট থেকে। আমি আপনাদের ত্বক, চুল, মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা এতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সেখানে আমি ছোট, ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। আমি আসলে নিয়মিতভাবে কিন্তু আমার ফেসবুক পেজে কখন কোন প্রোডাক্ট ব্যবহার করছি সেটা শেয়ার করি। আসলে এটার পিছনে কোনো অজানা রহস্য নেই, নেই কোনো ম্যাজিক। হ্যাঁ, অবশ্যই আমার স্কিন কেয়ার নিয়ে এত বছরের সাধনা, পড়াশোনা আমাকে অনেকটাই অভিজ্ঞ করে তুলেছে এবং কিছু বেসিক রুল আমি সবসময় মেনে চলি আমার স্কিনকে হেলদি এবং গ্লোয়ি রাখার জন্য। এবং সেই রুলগুলোর মধ্যে বেসিক রুল নাম্বার 1 যেটা আমি সবসময় ফলো করার চেষ্টা করি সেটা হলো হলিস্টিক অ্যাপ্রোচ। অর্থাৎ আমার স্কিনে যদি ছোটখাটো কোনো সমস্যা বা ১-২ টা পিম্পল দেখা দেয় তাহলে আমি আগের মতন আতঙ্কিত হয়ে পড়ি না। তাহলে আমার কোন প্রোডাক্ট স্যুট করলো না? আমি কি নকল প্রোডাক্ট কিনলাম? স্কিন কেয়ার করে কি হবে যদি আমি ত্বকের সমস্যাই দূর করতে না পারি? এইসব চিন্তা করে অস্থির হয়ে যাই না। এখন আমি জানি যে আমার ত্বকে কোনো সমস্যা দেখা দেওয়া মানেই যে আসলে আমার কোনো স্কিন কেয়ার প্রোডাক্টই দায়ী বা আমার স্কিন কেয়ার রুটিনই দায়ী। বিষয়টা সবসময় সত্যি না। কারণ আমাদের স্কিনের সাথে আমাদের শারীরিক অবস্থা, মানসিক স্ট্রেস, পরিবেশগত সমস্যা, খাদ্যাভ্যাস সবকিছু কিন্তু জড়িত। তাই আমার স্কিনে কোনো সমস্যা দেখা দিলেই আমি প্রতিটি ফ্যাক্টর একটি, একটি করে চেক করি। অর্থাৎ হলিস্টিক ভাবে আমি সমস্যাটা সমাধান করার চেষ্টা করি এবং এই পদ্ধতিতে আমি সবসময় খুব দ্রুত রেজাল্ট দেখতে পাই। রুলস নাম্বার 2 যেটা আমি সবসময় মেনে চলার চেষ্টা করি সেটা হলো কনসিস্টেন্সি। একটু আগে যেমন বলেছি যে এখন আমার ত্বকে কোনো সমস্যা দেখা দিলেই আমি প্রোডাক্ট বা রুটিন চেঞ্জ করার জন্য অস্থির হয়ে উঠি না। আপনারা যারা আমাকে নিয়মিতভাবে ফলো করেন তারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে আমি কিন্তু একটা প্রোডাক্টই অনেক বারবার ভিডিওতে দেখিয়ে থাকি, বিভিন্ন ভিডিওতে রেকমেন্ড করে থাকি। এর কারণ হলো যে প্রোডাক্টগুলো আমার পার্সোনালি ভালো লাগে সেগুলোই আসলে আমি স্টক করে রাখি। বিশেষ করে সুদিং এবং হিলিং প্রোডাক্টগুলো। যেন কোনো কারণে যদি আমার ত্বক ইরিটেটেড হয়ে পড়ে আমি খুব দ্রুত যেন সেটা ঠিক করে ফেলতে পারি। যেমন স্নেইল মিউসিন। আমার মনে হয় আমি যত বছর ধরে কনটেন্ট ক্রিয়েট করছি ততবারে হাজার খানেকবার আমার বলা হয়ে গেছে যে স্নেইল মিউসিন আমার কতটা প্রিয়। সবসময় আমি আমার স্টকে স্নেইল মিউসিনের একটা অন্তত প্রোডাক্ট রাখি। যেমন এখন আমার স্টকে আছে এই জুমিসো স্নেইল মিউসিন 88 প্লাস পেপটাইড ফেসিয়াল ক্রিম। এতে 88% স্নেইল সেক্রেশন ফিল্ট্রেট আছে এবং 5 পেপটাইড কমপ্লেক্স আছে যা ত্বক সারিয়ে তুলতে, ফার্ম করতে এবং ত্বকের ডালনেস কমাতে ভীষণ হেল্প করে। এবং আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে গরমে বেশিরভাগ ত্বকের জন্যই সুইটেবল। আমার মতো অতিরিক্ত ড্রাই স্কিন হলে হয়তোবা দুবার লেয়ার করা লাগতে পারে অথবা এটার উপরে হালকা করে কোনো ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। যারা কসমেটিক্সটা বাদ দিয়ে অন্য কোনো স্নেইল ক্রিম খুঁজছিলেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন। এবার শেয়ার করব আমার গ্লোই স্কিনের জন্য আমি কি, কি প্রোডাক্ট ব্যবহার করি। বা যারা ত্বকে কোনোভাবে গ্লো আসে না বলে অভিযোগ করেন তারা তাদের রুটিনে কি, কি প্রোডাক্ট বা উপাদান এড করতে পারেন। নাম্বার 1 এক্সফোলিয়েটিং প্রোডাক্ট। আমি যখনই আসলে একটা দীর্ঘ সময়ের জন্য এক্সফোলিয়েটার স্কিপ করি তখনই আমার ত্বক অনেক বেশি ডাল মনে হয়। তাই শুধুমাত্র আমার ত্বক অনেক বেশি ইরিটেটেড হয়ে গেলে বা কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হলেই শুধুমাত্র সপ্তাহখানেকের জন্য আমি এক্সফোলিয়েটর অফ রাখি। কিন্তু এছাড়া আমি সবসময় আমার রুটিনে একটা এক্সফোলিয়েটিং প্রোডাক্ট রাখি যেটা আমি সপ্তাহে মিনিমাম ১ থেকে ২ দিন ব্যবহার করি। এবং এই এক্সফোলিয়েটিং প্রোডাক্টগুলো আসলে আমাকে কখনোই হতাশ করেনি। প্রত্যেকবারই ব্যবহারের পরে এটা ত্বকের ডেড স্কিন সেল দূর করে একটা ফ্রেশ এবং গ্লোয়ি লুক এনে দেয়। যেহেতু আমি স্কিন কেয়ারের একটু অ্যাডভান্সড পর্যায়ে আছি তাই বেশিরভাগ সময় আমি এক্সফোলিয়েটর হিসেবে 2% স্যালিসিলিক অ্যাসিড প্রেফার করি অথবা হাই পার্সেন্টেজ গ্লাইকলিক অ্যাসিড। আমি সবথেকে বেশি ব্যবহার করেছি পলাশ চয়েস, কিন্তু এটার দামটা পরিমাণের তুলনায় একটু বেশি। তাই বাজেট ফ্রেন্ডলি 2% স্যালিসিলিক অ্যাসিড হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন দি ডার্মাকো 2% স্যালিসিলিক অ্যাসিড ফেস সেরাম। আমি এর আগে প্রোডাক্টটা পুরোটা একটা শেষ করেছি এবং দাম অনুযায়ী আমার কাছে বেশ কার্যকর মনে হয়েছে। গ্লোই রুটিনের 2 নম্বর প্রোডাক্ট হলো একটি হাইড্রেটিং প্রোডাক্ট। এটা খুবই জরুরি কিন্তু খুবই আন্ডাররেটেড একটা প্রোডাক্ট। অনেকেই বুঝতে পারেন না যে তাদের রুটিনে সবকিছু ঠিক থাকার পরেও তাদের ত্বকে গ্লো এর অভাবের পেছনে কারণ হলো হাইড্রেশনের অভাব। যদি আপনার বেসিক রুটিন ঠিক থাকে, যদি আপনি নিয়মিত এক্সফোলিয়েটর ব্যবহার করে থাকেন কিন্তু তারপরেও যদি আপনার ত্বক ডাল এবং প্রাণহীন মনে হয় তাহলে আমার সাজেশন থাকবে রুটিনে একটি ভালো হাইড্রেটিং প্রোডাক্ট অ্যাড করুন। কারণ খুব সম্ভবত আপনার ত্বক ডিহাইড্রেটেড এবং এই কারণে ডাল বা প্রাণহীন লাগে। আমার খুবই পছন্দের একটা হাইড্রেটিং উপাদান যা একই সাথে ত্বককে ব্রাইট করতেও সাহায্য করে সেটা হলো রাইস এক্সট্রাক্ট। এবং আমার খুব পছন্দের একটা হাইড্রেটিং এবং ব্রাইটনিং রাইস প্রোডাক্ট হলো দ্য ফেস শপ রাইস অ্যান্ড সেরামাইড ময়শ্চারাইজিং ইমালশন। গ্লোই রুটিনের 3 নম্বর প্রোডাক্ট হলো রেটনল। এটা এমন একটা প্রোডাক্ট
যেটা কখনোই আমার রুটিন থেকে বাদ যাবে না। কখনোই না। হ্যাঁ, যদি আমার ত্বক অনেক বেশি ইরিটেটেড হয়ে যায়, তাহলে আমি ৫-৭ দিনের জন্য সমস্ত অ্যাক্টিভ বাদ দিয়ে একটা ব্রেক নেই। কিন্তু সেটা বাদে রেটিনল ছাড়া আমি আমার স্কিন কেয়ার রুটিন চিন্তাই করতে পারি না। আপনারা জানেন যে বর্তমানে যদিও আমি অ্যাডাপ্লিন ব্যবহার করছি, যেহেতু যেমনটা বললাম যে আমি স্কিন কেয়ারের একটা অ্যাডভান্স পর্যায়ে আছি। কিন্তু রেটিনলের আমার শুরু হয়েছিল বা রেটিনলের প্রতি আমার ভালোবাসা জন্মেছিল কিন্তু মূলত এই CeraVe স্কিন রিনিউইং রেটিনল সেরাম দিয়ে। এবং আপনারা যারা ১ম বারের মতো রেটিনল ট্রাই করতে যাচ্ছেন, তাদেরকেও আমি এটাই রেকমেন্ড করব। এটা একেবারেই ত্বকে ইরিটেশন সৃষ্টি করে না। আর কত ভালো এটা আমার স্কিনে কাজ করেছিল সেটার রিভিউ কিন্তু আমার এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমার গ্লোয়ের রুটিনে ৪ নম্বর এবং সর্বশেষ প্রোডাক্ট হলো সানস্ক্রিন। অবশ্যই সান প্রোটেকশন না নিলে কোনো রুটিন বা প্রোডাক্ট থেকে আশানুরূপ ফল পাওয়া যাবে না। আমি বহু সানস্ক্রিন জীবনে ট্রাই করেছি, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো সানস্ক্রিন একদম শেষ না করে ফেলিনি। মুখে ব্যবহারের মতো পছন্দ না হলে বা মুখে স্যুট না করলে অন্তত আমি আমার শরীরে, হাতে ব্যবহার করে তারপরে শেষ করি। আজকে একটা নতুন সানস্ক্রিনের কথা বলতে যাচ্ছি, যেটা আমি আসলে ব্যবহার করে খুব অবাক হয়েছি যে কেন এটার কথা আমি আগে শুনিনি বা কেন এই সানস্ক্রিনটা ভাইরাল না। সেটা হলো কে সিক্রেট সোল 9088 সান পাইন ট্রি প্লাস সেরামাইড। এত চমৎকারভাবে এটা ত্বকে মিলিয়ে যায়, লাইট ওয়েট টেক্সচার, কোনো হোয়াইট কাস্ট দেয় না। আমি খুবই অবাক হয়েছি যে কেন এখনো পর্যন্ত আমি এটার নাম শুনিনি। এখন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অবশ্যই যেহেতু আমি একজন স্কিন কেয়ার কন্টেন্ট ক্রিয়েটর, আমার কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট ট্রাই করতে হয় রিভিউ করার স্বার্থে। তাই আমার রুটিনটা কিন্তু সবসময় ফিক্সড থাকে না। তবে আমি মোটামুটিভাবে আমার স্কিনের স্বাস্থ্য ধরে রাখার জন্য এই প্রোডাক্টগুলো সবসময় মেইনটেইন করার চেষ্টা করি। তবে শুরুতে যেমন বলেছি, যতই ভালো প্রোডাক্ট হোক না কেন, ধৈর্য ধরে নিয়মিতভাবে ব্যবহার না করলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। এবং ত্বকে কোনো সমস্যা দেখা দিলে স্কিন কেয়ার রুটিন বন্ধ করে দেওয়া বা প্রোডাক্টকে দোষারোপ করা, এই কাজটি না করে অন্য কোনো ফ্যাক্টর আসলে ত্বকের উপরে প্রভাব ফেলেছে কিনা সেটা একটু খতিয়ে দেখার চেষ্টা করবেন। এবং অসংখ্য ধন্যবাদ ঢালি শপকে এই চমৎকার সানস্ক্রিনটা সাথে আমাকে ইন্ট্রোডিউস করানোর জন্য। এবং এই সানস্ক্রিনটির সাথে বাকি সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা ঢালি শপের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো এই ছিল আমার গ্লো স্কিনের স্কিন কেয়ার রুটিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।